আরাম করতেছিলেন আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী বাবা গো বাড়িতে প্রবেশ যেমনই করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো আপনার জানো নবী মুস্তাফার দিকে চেয়ে আছে দেখবেন আমার মা বোনদেরকে দেখবেন বাবা কোন স্বামীর মনটা যদি খারাপ থাকে আর স্ত্রীর সামনে যদি দাঁড়িয়ে যায় বাবা গো ওই মা জননী বলতে থাকবে স্বামী গো আমার বলেন না আপনার মনটা কেন খারাপ করছে গো স্বামী ওই স্বামী তখন বলবে বিবি আমার কি কথা বলবো বিবি তোমাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো খাদিজাকে বলতে আছে ও আমার বিবি খাদিজা তোমাকে দুঃখের কথা কি বলবো বিবি শোনো বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কথা আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা মনে হয় ভালো না ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের কারণে আপনার মনটা খারাপ করে নি আছেন ইয়া রাসূলুল্লাহ বলেন না আমার নবী বলতে আছে খাদিজা শুনে নাও খাদিজা আমার কেন মনটা খারাপ খাদিজা তবে তুমি শুনে নাও খাদিজা ইয়া রাসূলুল্লাহ বলেন না বলতে আছে খাদিজা শুনে রে আমি যখন মদিনার নগরে আমি মক্কার ডগরে আমি যখন সব জায়গাতে ঘুরলাম খাদিজা একটা জিনিস আমি ভেবে উঠতে পারলাম না কি কথা ইয়া রাসূলুল্লাহ বলতে আছে খাদিজা আমার আল্লাহ তাআলা আমাকে বললেন নবী গো আপনি প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করুন আপনার কোনো টেনশন নাই আপনার কোনো টেনশন নাই আমার দয়ার নবী মুস্তাফা ভাবলো আমি এবার প্রকাশ্যভাবে আমি কলমা খানা প্রচার করে আমার দিনের নবী মুস্তাফা জানো বাবা গো কলমা খানি প্রচার করতে আরম্ভ করেছে বলতে আছে বিবি আমার শোনো রে আমি যখন ঘুরলাম বিবি আমি একটা কাউকে কলমা পড়াতে পারলাম না বিবি আমি মনে মনে ভাবলাম আমি যখন কলমা পড়িয়েছি কেউ কলমা পড়লো না আমি ভেবে নিলাম মনে হয় আমার কলমা কেউ পড়বে না যখনই ভেবে নিলাম বিবি আমার কলমা খানা কেউ পড়বে না আমার মন খানা ভালো করে না আমি বাড়ির দিকে চলে আসলাম বিবি মা খাদিজা বলে স্বামী গো আপনার যখন কলমা খানা কেউ পড়েনি স্বামী গো সর্বপ্রথমে কলমা খানা আমাকে পড়াইয়া দে সর্বপ্রথমে কলমা খানা আমাকে পড়াইয়া দেন স্বামী গো যেমনই বাবা গো এই কথা বলতে আছেন বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা গো যেন কলমা খানি পড়াচ্ছে বড় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধু ওগো আমার পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ আমার ওগো আমার সোনামণিকে আব্বাজি শুনে যান গো রাত্রের বেলা আমার দয়ার নবী মুস্তাফা মা খাদিজাকে কলমা খানা পড়ালেন বাবা গো যেমনই আমার দয়ার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলমা খানি পড়ালেন বাবা গো মা খাদিজা কলমা খানি পড়ে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা যেন বাবা খুশি হয়ে গেলেন গো হঠাৎ করে দেখে দরজায় যেন কে দাঁড়িয়ে রয়েছে গো নজর কইরা দেখে অন্য কেউ দাঁড়িয়ে নয় যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে হযরতে আলী এটা হচ্ছে হযরতে
আলী, হযরতে আলীকে বাবা ডাক দিচ্ছেন, আলী ও গো আলী, তুমি কেন দাঁড়িয়ে আছো? আলী গো বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পূর্ণ ঘটনাখানা শুনলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ঘটনাখানা শুনে আমার দুই নয়নের চোখের পানি যেন আমি থামতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মধুমাখা কলমাখানে আমাকে পড়াইয়া দে, আমাকে পড়াইয়া দে। সঙ্গে সঙ্গে হযরতে আলীকে কলমাখানি পড়িয়ে দিল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কজন হলো বাবা? দুজন হলো। এই দিয়ে দুইজন হলো। তো ইসলামে প্রকাশ্য ভাবে নবী মুস্তাফা যখন কলমা পড়াই তখন কজন পড়েছিল? কাউরি মনে আছে? আপনারা তো জালসা জীবনী অনেক শুনছেন, বলেন তো কজন সর্বপ্রথম প্রকাশ্য নবী মুস্তাফা যখন কলমা প্রচার করলেন তখন কজন পড়েছিল? মনে নাই? বলছে মৌলভী সাহেব যদি মনে থাকে তো আপনাদেরকে কেন নিয়ে আসবো নাকি? চারজন। কতজন? চারজন। মেয়েদের মধ্যে হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর গোলামের মধ্যে হচ্ছে হযরতে যায়েদ, আর আপনার কি বলে ছোটদের যুবকদের মধ্যে হচ্ছে হযরত আলী, আর বড়দের মধ্যে হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা শুনুন, এই দিকে বাবা হযরতে আলী কলমা খানা পড়ে নিয়েছেন গো, এই দিকে বাবা গো আবার যেন জায়েদকে ডাক দিচ্ছেন, জায়েদ তাড়াতাড়ি করে আসো, জায়েদ তাড়াতাড়ি করে আসো। জায়েদ বাবা গো তাড়াতাড়ি করে আসলো, আর যেমনই তাড়াতাড়ি করে এসেছেন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন না আমাকে কেন ডেকেছ? বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ডাকার কারণটা কি বলেন না? বলে জায়েদ, আমার আল্লাহ তাআলা আমাকে যেন কলমা প্রচার করতে বলেছে। বলে জায়েদ বলো বলো তুমি কি কলমা খানা পড়বে বলো। এক কথায় জায়েদ মেনে নিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার মধুমাখা কলমা খানে পড়ে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, জায়েদ বলো বলো তুমি আমার মুখ খানা দেখে কলমা পড়েছ না তুমি আমার জবরদস্তি এইভাবে কলমা পড়ছ? বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বলতে আছি, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো ভয়ে কলমা পড়ি না, আমি আপনার নূরানি চেহারা দেখে কলমা পড়িলাম। কি দেখে? নূরানি চেহারা দেখে, আমার নবী মুস্তাফার নূরানি চেহারা দেখে। বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, এই হযরতে যায়েদ কলমা পড়লেন, আর এই দিকে আবু বকর সিদ্দিক কলমা পড়লেন। বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, এই ওগো সঙ্গের সাথী আবু বকর, সঙ্গের সাথী আবু বকর হলেন রওয়ানা। বলো না এইগুলো আওয়াজে কিছু হবে না। টোটো দেখে, টোটো দেখেছেন? টোটো তো টোটোর ব্যাটারি কি হয় বলেন তো? যদি লোজ মেরে দেয় উঁচু জায়গাতে উঠে, ভাই উঠে না। তো যখন উঁচু জায়গাতে উঠাতে যাবেন কিনা খুব কষ্ট হবে। হ্যাঁ, তো আপনারা এখন বসে আছেন কিনা, তো টোটোর ব্যাটারি করলে হবে না, 10 চাক্কা না হলে 16 চাক্কা। হ্যাঁ, মালদার বক্তা আছি, মালদা থেকে এসেছি আপনাদের মুখে কিছু শুনবার জন্য। আর আমার মুখে তো শুনবেন, কিন্তু আপনারা চুপ থাকলেও না। যেমনই হাত ডাকাও পুরা মাজমা, মেয়েরা না, কারণ মেয়েদেরকে যদি অর্ডার দেওয়া হয় তো আমাদের মনে হয় ফারাকারে 109 টাকা পার করে দেবে। আমার মা খালারা যদি অর্ডার দেওয়া হয়, কিন্তু তাদেরকে জোরে বলতে নাই ভাই, সুবহানাল্লাহ। ওগো সঙ্গের সাথী আবু বকর হলেন রওয়ানা, মদিনা 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 মনের বাসনা কবুল করেছেন রব্বানা, মদিনা মনের বাসনা কবুল করেছেন রব্বানা। কত হাজে এলো গেল
ওগো তুলনা নাই যে আমার, তুলনা নাই যে আমার নবীজি রওজায় মদিনা 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 মনের বাসনা কবুল করেছেন রব্বানা, মদিনা মনের বাসনা কবুল করেছেন রব্বানা। ওগো ওই মদিনা যাওয়ার জন্য, ওই মদিনা যাওয়ার জন্য আল্লাহ পাক করেন ঘোষণা। আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। কে দয়ার নবীর দুই হিজরিতে দয়ার নবীর দুই হিজরিতে চলে গেলেন মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর, সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা মদিনা। মনের বাসনা কবুল করেছেন রব্বানা, মদিনা মনের বাসনা কবুল করেছেন রব্বানা, মদিনা মনের বাসনা কবুল করেছেন রব্বানা। বা মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, ওগো মা, ওগো আমার আব্বাজি শুনে না গো, একটু রাত্রে বেলা শুনে যান গো আব্বা। আমার দয়ার নবী মুস্তাফা এই মতন করতে করতে বাবা চারজন কলমা পড়ে নিল বাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বাবা আলী যা বাবা গো, হযরতে যায়েদ বিন হারিস বাবা গো, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো কলমা খানা পড়ে নিলেন। যেমনই কলমা খানা পড়ে নেওয়া বাবা, এইদিকে ইসলাম প্রচার যেন আগে বেরোচ্ছে বাবা গো, ইসলাম যেন আগে বাড়তে আছে। আজকে আমরা কেমন মুসলমান বাবাজি, আজকে যদি কেউ আমাদেরকে এক কাপ চা খেলিয়ে দেয় বাবা, এক কাপ যদি চা খেলিয়ে দেয় বাবা গো, আজকে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাই। বেরাদার, আজকে যদি কেউ তলোয়ারি দেখায় বাবা, আজকে আমরা তলোয়ারি দেখাতে ইসলাম থেকে বাইরে চলে যাই। কিন্তু বাবা গো কেমন ইসলাম বাবা গো, ইসলাম এত সহজ জিনিস নয় বাবা গো। ইসলাম মানে শান্তি বাবা, কিন্তু দুনিয়ার জমিনে অশান্তি কেন বাবা গো? কারণটা হচ্ছে বাবা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছে বাবা গো, কত কষ্ট করে প্রচার করেছে। ও গো মা, আমার দয়ার নবী গো যখন এই করতে করতে বাবা গো একের পর এক সবাই মুসলমান হয়ে যাচ্ছে। এইদিকে নাম শুনেছেন আবু জেহেল বাবা গো, ওই আবু জেহেল একটা মিটিং যেন ডাকলো গো। মিটিং ডাকার পরে বলতে আছে, শোনো রে, মুহাম্মদ নাকি কলমা পড়িয়ে যেন মুসলমানকে আগে বাড়িয়ে নিচ্ছে, মুসলমান করে নিচ্ছে। আমাদের বুত পূজাকে যেন খারাপ বলছে, আমাদের বুত পূজাকে তারা যেন মিথ্যা বলতে আছে রে, এটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। একজন দাঁড়িয়ে গেল গো, বলতে আছে কতজন হয়েছে? বলতে আছে একজন নয়, একজন নয়, 39 জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কতজন? 39 জন। তো মাজমা এরকম আছে বাবা। আবু জেহেল তো তাদের মধ্যে লিডার। তো ওই আবু জেহেল বলছে ইমান তাজা হয়ে যাবে। শুনুন, আবু জেহেল বলছে, আরে একটা মুহাম্মদ সবাইকে আর আমরা কিছু করতে পারি না, তো মুহাম্মদের মাথা কি কেউ কেটে আনতে পারবি না? সবাই ভাবছি যে মুহাম্মদের মাথা কাটা কি এত সহজ? তার সঙ্গে তার চাচা আছে আমির হামজা, এত সহজ নয়। আর আমাদের সঙ্গে আছে তো হযরত উমরে ফারুক, মুহাম্মদে বলুন সুবহানাল্লাহ। কারণ যে উমারে ফারুক যদি কোনো রাস্তা দিয়ে চলে যেত, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান চলাচল করত না। মুহাম্মদে বলো। তো ওই উমর এখনো কলমা পড়ে মুসলমান হয়নি। ওই উমর আপনার ওই মাজমাতে আছে। তো বলছে এই জায়গার মধ্যে কেউ নাই এমন যে মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবে। তো একজন দাঁড়িয়ে গেল, হযরতে উমর। বলছে তার মামু লাগে, বলছে মামা, আমি আপনাকে কথা দিলাম যে মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো,
তো বলছে তুই যদি নিয়ে আসতে পারিস তোকে 100টি উঁট দিব। কতটি? তোকে উঁট দিব যা, আর তোকে অনেক টাকা পুরস্কারও দেবো। তো এইদিকে উমর চকচকার তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে, জোরে বলুন। কিন্তু আমার নবীর মাথা কাটতে যাচ্ছে, কিন্তু মাথা কাটবে না, নিজে আমার নবীর পদতলে মাথাকে কুরবান দিয়ে দিবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, এইদিকে উমর বেরিয়ে গেল গো নবীর মাথা কাটবে বলে। আর একটাই স্লোগান দিচ্ছে বাবা, আজকে মোহাম্মদ একজন নয়, দুইজন নয়, 39 জন যেন কলমা পড়ে মুসলমান করিয়ে দিয়েছে। বাবা গো, এইদিকে আমার নবী দোয়া করতে আছেন, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, হয় উমরকে আমার দলে করে দেন, না হয় আবু জেহেলকে আমার দলে করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন, আমার মাহবুবা আবু জেহেল কখনো কলমা পড়বে না, কারণ তার কানে, তার চোখে মোহর মেরে দিয়েছে। তাকে যতই মুজেজা দেখাও, সে কখনো কলমা পড়বে না, কলমা পড়বে না। তবে কে আসবে? উমর আসবে বাবা। উমর একটা কথা বলতে আছে। কি কথা গো? উমর বলতে আছে, 39 জন কলমা পড়ে নিয়েছে। 39 জন যখন কলমা পড়ে নিয়েছে, আর একটাও আমি 40 জন জুড়তে দেব না। আল্লাহ তাআলা বলতে আছে, উমর তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করিও না, চ্যালেঞ্জ করিও না, কারণ আমি আল্লাহ তাআলা বলতে আছি, আমার তুমি বলতে আছো 40 জন জুটতে দিব না, আমি তোমাকে চ্যালেঞ্জ গ্রহণ করে দিলাম উমর, আমি আজকে 40 জন জুটিয়ে দেব। তবে উমর শোনো, কোনো মানুষ দিয়ে নয় উমর, কোনো জাতিকে দিয়ে নয় উমর, কোনো পশু পাখিকে দিয়ে নয় রে উমর, আমার সঙ্গে চ্যালেঞ্জ ধরেছ। তুমি বলেছো 39 থেকে 40 জন জুটতে দেব না, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি দুনিয়ার মানুষকে দিয়ে নয়, আমি স্বয়ং তোমাকে দিয়ে 40 জন করিব। যে কাটতে যাবে বলছে কাউকে নয়, আমি তোমাকে দিয়ে 40 জন করব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, খোদার সঙ্গে কেউ চ্যালেঞ্জ করে পারবে বাপ? কেউ পারবে না। বেরাদার, দোস্ত, বন্ধুগণ আমার, তো উমর বলতে আছে, আমি মুহাম্মদের মাথা কাটবো আর বাড়ি আসবো। বেরাদার, দোস্ত, বন্ধুগণ আমার, হ্যাঁ, একবার দরুদ পাক পড়েন বাবা, তারপরে আমার বক্তব্য আগে নিয়ে যাও। আল্লাহু মাওলানা ওয়া আলা আলিহি মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আসা মাত্রই কমিটির ভাই থেকে বলেছে, হুজুর আপনাকে ইউটিউবে দেখেছি একটা গজল বলতে, তো এই গজলটা অবশ্যই বলবেন। বলবো, শুনবেন। মায়ের সম্পর্কে। কার সম্পর্কে? মাকে ভালোবাসেন না? তো মাকে যারা যারা ভালোবাসেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাসে বোনের কান্দনে রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন, ও ভাই ঘরের পরি বাইরের কান্দন, কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মায়ের মহব্বত বলুন তো ইয়া রাসূলুল্লাহ। বলছে মায়ের কান্দন যাবত জীবন। মা সন্তানকে যদি হারিয়ে দেয়, মা সারা জীবন কাঁদে। মায়ের কান্দন যাবত জীবন, ঘরের পরি বাইরের কান্দন। যে ঘরের পরি আসবে, সে বাইরের কান্দন 2 থেকে 3 দিন কান্না করবে ভাই। তো কই বোঝাচ্ছে, মায়ের কান্দন যাবত জীবন, ওরা 2-4 মাসে বোনের কান্দনে রে, ঘরের পরি বাইরের কান্দনা, ও ভাই ঘরের পরি
বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভে ধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার মায়ের জনম দুঃখী মা ও 10 মাসে 10 দিন তুমি গর্ভে নিছো ঠায়া আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলা ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর সান্ত্বনা করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া 10 মাসে 10 দিন তুমি গর্ভে নিছো ঠায় আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলা ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর সান্ত্বনা করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ওর মা জননী প্রসবের কালে ওরে বুক ভাসে যায় নয়ন জলে রে ওগো সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভে ধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ন্যাংরা কানা অধম খোরা বহিলে পারে ছেলে ধুলা ঝাড়ে তবু মায়ে টান দিয়ালাই কোলে আর পুত্র যদি ন্যাংরা কানা খোরা হয়েছে তবু বাপ ফেলেনি তবু মায়ের কাছে ভালো ন্যাংরা হোক কানা হোক যতই যা হোক না কেন যদি বড় হয়ে বিবাহ হয়ে বদমাশ হয়ে যায় তবু মা কখনো বরদুয়া দিবে না কই বলতেছে ও ন্যাংরা কানা অধম খোরা হইলে পারে ছেলে ধুলা ঝেড়ে তবু মায়ে টান দিয়ালাই কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া মায়ে তবু আপন পালে ওরে গোলাম মুস্তফা ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভে ধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাব জীবন 2-4 মাসে বনের কান্দন রে ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভে ধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মহব্বতে বলো সুবহানাল্লাহ। আপনারা তো প্রত্যেক অনেক জালসা শুনেন নবী পাকের জীবনী শুনেন আজকাল তার পাশাপাশি নবী পাকের মহব্বতের পাশাপাশি আমার মা বাপের কিছু কাজ করা দরকার কারণ আজকাল সমাজ এমন নিচে নামছে মা বাপ কি জিনিস মা বাপ যদি না আসতো আমরা এই দুনিয়ার আলো কিছু দেখতে পেতাম না ভাই আজকে মায়ের যদি কথা বলি যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে যদি আপনাকে যদি বলি একটি রাতের কথা যদি বলি আপনি মায়ের সেই একটি রাতের আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না একটি রাত তো দূরের কথা একটি মায়ের এক ফোঁটা দুধের ঋণও শোধ করতে পারবেন না জোরে বলো তো আজকাল আমাদের ইসলাম পিছিয়ে কেন আমাদেরকে বক্তব্যের মধ্যে সব রকম বক্তব্য রাখা দরকার নাকি বলেন কিছু এটা কিছু ওটা তাহলে আমাদের ইসলাম দেখবেন না হলো 10টার মধ্যে 2টা ভালো হবে
কারণ আজকাল আমাদের ভিতর থেকে এইগুলো উঠে গেছে। বেরাদার, আমার নবী তো ইসলাম প্রচার করলেন, কিন্তু আল্লাহর পরে পরে ভালোবাসতে হবে কাকে? নবী মুস্তাফাকে। কাকে? নবী মুস্তাফাকে। নবী মুস্তাফার পরে পরে যদি ভালোবাসতে হয়, আসল পীর যদি হয় তো বাপ মা রয়েছে। জোরে বলুন। আসল শিক্ষার প্রতিষ্ঠান যদি খুঁজেন তবে বাপ মার কোল, কারণ বাপ মার কোলটাই হচ্ছে আমাদের আসল ইউনিভার্সিটি প্রতিষ্ঠান। জোরে বলুন। তো একজন মা কতটা কষ্ট করে ভাই জানেন? একজন মা যখন গর্ভবতী হয়, একজন মা পেটে যখন সন্তান ধারণ করে, তখন ওই মা কতটা কষ্ট করে আপনাদেরকে শোনাবো। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা শুনে যান গো। মা যারা মা হয়েছে গো, আমার আব্বাজিরা শুনুন গো, বাপ কাকে বলেছে? বাবা গো। যখন কোনো ছেলের বিবাহ হয় বাবা গো, ওই বাবা কতটা কষ্ট করে বাবা, ওই বাবা সন্তানের জন্য কত কষ্ট করে। দেখবেন বাবা গো, যারা গরিব ঘরের সংসারের ছেলে রয়েছে বাবা, তাদেরকে দেখবেন বিয়ের আগে তো বাইরে থাকবে বাবা গো। বিয়ের আগে তো বাবা আপনার যখন বাইরে চলে যাবে বাবা, তখন দেখবেন বাবা গো, কিছু যখন পয়সা হবে বাবা, বাপ মা তাকে বিয়ে দেওয়া দিবে বাবা গো। তখন তো বাবা নিজের সংসার নিয়ে টেনশন নয়, বাপ মাকে নিয়ে নয় বাবা, নিজেকে নিয়ে টেনশন। কোথা থেকে রোজগার করব বাবা, কোথা থেকে পয়সা করব গো বাবা। এই দিকে বাবা ওই সন্তানটা আপনার যখন আপনার বিবাহ করলো বাবা, বিবাহ করার পরে বাবা যখন কিছুদিন কেটে গেল গো, ওই ছেলেটা বাইরে চলে যায় গো বাবা। দেখবেন 1 মাস বা 2 মাস পরে বাবা ওই সন্তানটা বাইরে চলে যায়। কারণ ওই যুবকটা বাইরে কেন যায়? তার বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো আপনি কেন বাইরে যাচ্ছেন গো? স্বামী বলেন না, বলতে আছে, বিবি আমার শোনো না, আজকে যদি বাড়িতে থাকি বিবি, তবে তোমার পেটে যে সন্তান রয়েছে রে বিবি, তোমার সন্তানটা, আমার সন্তানটা যদি দুনিয়ার জমিনে আসে, তবে বিবি বলো খরচা রয়েছে কিনা বলো। বলে, স্বামী গো আপনি বাইরে যাচ্ছেন স্বামী, ঠিকভাবে যাবেন গো স্বামী। একটি সন্তানের কারণে সন্তানে যখন বাবা দুনিয়ার জমিনে আসে বাবা, যখন বড় হয়ে যায় বাপের কতটা টেনশন থাকে। ও গো যুবক ভাইয়েরা, পায়ে ধরে বলবো ভাইয়েরা, বাপকে কখনো কষ্ট দিবেন না, কারণ একজন বাপ কতটা কষ্ট করে জানেন না। বাবা আপনারা 50 তলা বিল্ডিং এ উঠতে হয়, আপনারা 10 তলা বিল্ডিং এ উঠতে হয়, মাথার উপরে বোঝ নিয়ে বাবা গো। ওই বাবাকে জিজ্ঞাসা করেন, আব্বা জান, বলেন না আমার জন্য আপনি কি করেছেন? কোন সন্তান যখন বলে আব্বা জান, গরিব ঘরের সন্তান যখন বলে আব্বা জান, আমার খাওয়ার নাই, আমাকে মাংস খেতে ইচ্ছা করেছে আব্বাজি, আমাকে মাংস এনে দেন আব্বাজি। দেখবেন বাবা গো, সবার মনটা মেনে যাবে, কিন্তু বাপের মন মানবে না, মায়ের মন মানবে না বাবা গো। এই দিকে আপনার জানো বাবা গো, বাপ বেরিয়ে গেল গো। কোথায় বেরিয়েছে বাবা? পকেটে টাকা নাই গো। সন্তানকে কথা দিয়ে এসেছে গো মা, সন্তানকে কথা যেন দিয়ে এসেছে। এইদিকে আব্বা ছুটে গেল বাজারে, পয়সা নাই, টাকা নাই। বাবা কথা তো দিয়েছে সন্তানকে, বেটারে আমি যখন বাড়ি আসবো বেটা, তখন তোমার জন্য বেটা মাংস নিয়ে আসবো। বাজারে দাঁড়িয়ে গেছে গো মা। এইদিকে বাবা যেন মাংসটা চুরি করার জন্য বাবা নিজের সন্তানের জন্য চুরি করতে যাচ্ছে গো বাবা। এইদিকে বাবা মানুষজনকে দেখছে গো, এইদিকে আব্বাজি মানুষজনকে দেখছে। যখনই দেখছে বাবা একজন নাই, এইদিকে দেখছি একজন নাই বাবা গো। সন্তানের বাবাটা যখন মাংস খানা চুরি করে নিয়েছে বাবা, আপনার যেন লোকজন দেখে ফেলেছে বাবা গো, এমনই দেখে ফেলেছে গো মা। বলেন তো ওই লোকটাকে ছাড়বে কি মারবে কিনা বলেন না বাবা? যদি ওই লোকটা চুরি করে নিয়েছে বাবা,
এমন লোক আছে বাবা গো ধরে অনেক মারে বাবা, হাত পা বেঁধে দিয়েছে, মারছে। বলতে আছে তুমি কেন চুরি করেছো বলো? বলতে আছে ভাই আমি চুরি করতাম না রে ভাই, তবে ভাই শোনো গো, আমার একটা ছোট্ট সন্তান রয়েছে ভাই, আমার একটা ছোট ছেলে রয়েছে, আমার ছেলেটাকে খাবার দেওয়ার জন্য ভাই আমার পকেটে পয়সা ছিল না, আমি চুরি করে নিয়েছি ভাই, আমাকে ক্ষমা করে দাও। ওগো মা, ওগো যুবক বন্ধুরা শুনে যাও, আব্বা কি জিনিস বাবা গো, বাপ মার খেলো গো, বাপতে এসে যেন মারের জায়গাটা দেখায় না বাবা গো, সন্তানে যখন মুখে খাচ্ছে গো, ওই বাবাকে দেখবে না বাবা, ওই বাবা যেন কত খুশি থাকে বাবা গো, ওই বাবা বাবা যতক্ষণ খাবে গো, বাবাকে যত আঘাত করেছিল বাবা সমস্ত কিছু ভুলে যায় বাবা গো। এমন বাপ আছে কিনা বলেন না? অবশ্যই আছে বাবা। কে চাই না যে সন্তান সুখে থাকুক বাবা? এই দিকেও তো বাবা এত কষ্ট করে বাবা, বাবা যদি দেখে গো সন্তান রোদ্রে কাজ করেছে আর বাবার নজরে যদি পড়ে যায়, ওই বাবা বলে বেটা তুমি বাড়িতে যাও, তুমি এত রোজ সহ্য করতে পারবে না। এই কারণে বাপকে গো বট গাছের ছায়ার মতন বলা হয়েছে, কারণ যার বাপ মা দুনিয়াতে নাই তার দোসারা দুনিয়াটা জানো অন্ধকারে ভরা। যার বাপ মা দুনিয়াতে নাই সে অন্ধকারে ভরা। বাপ তো এত কষ্ট করে, কিন্তু মা যে মায়ের পদতলে হচ্ছে সন্তানদের জান্নাত। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একজন মা যখন বাবা গো পেটে সন্তান ধারণ করে গো মা, ও গো ছোটকালিয়ার মা বোনেরা, ও গো বাইরের দেশের মা বোনেরা, বাপজিরা শুনে যান রাত্রির বেলা মা কাকে বলেছে গো? যে মা জননী পেটে বাবা 10 মাস 10 দিন ধরেছেন বাবা, এই দিকে মা জননী যখন 7 মাসের হয়ে যায় বাবা গো, তখন ওই মা জননীকে জিজ্ঞাসা করে, দেখেন মা, বলেন না আপনার কি অসুবিধা গো মা? বলে ছেলে রে শোনো রে বেটা, আমি যখন 7 মাসের রে বেটা, ওরে যুবক বন্ধুরা, মা যখন 7 মাসের বেটা যখন পেটে সন্তান ধারণ করে গো, তখন মা উঠতে গেলেও কষ্ট হয় বাবা গো, বসতে গেলেও কষ্ট হয়, বেশি যদি খাবার খেয়ে নেয় কষ্ট পায়, আবার কম যদি খাবার খাই গো তবুও কষ্ট হয়। হাই রে মা, মা কি করবে গো? মা ভেবে তার পায় না বাবা, মা সারা রাত ঘুমাতে পারে না সন্তানের জন্য। সন্তান যখন বড় হয় গো, সন্তান যখন বড় হয় বাবা গো, সন্তান কোথাও লাথি মারে না, সন্তানের পাটা যখন বড় হয় সন্তানের লাথিটা কোথাও লাগে না, কোথাও লাগে না, সন্তানের মায়ের যেন কলি যাতে মারে। আর দুনিয়াতে এসে বাবা গো ওই সন্তান বাবা যখন নতুন বউ পেয়ে যাচ্ছে বাবা গো, ওই সন্তান যেন আপনার মায়ের বুকে যেন গো লাথি মারে। এরে যুবক, যে মা 10 মাস 10 দিন ধরে আপনার পেটে ধারণ করলো রে যুবক, যে মায়ের কলিজাতে আঘাত মারলা, আজকে সুন্দর বউ পেয়ে যুবক তুমি মাকে ভুলে গেলা, তুমি বাবাকে ভুলে গেলা। একবার মাকে জিজ্ঞাসা করে দেখুন গো মা কি বলতে আছে। মা আরো বলছে, যখন আমার 10 মাস পূরণ হতে চলছে, হঠাৎ করে রাত্রে গো আমি যেন শুয়ে রয়েছি বাবা, হঠাৎ করে রাত্রে আমি যেন শুয়ে রয়েছি বাবা গো, আর যেন আমার প্রচুর ব্যথা বেদনা উঠে গেল, এইদিকে সবাই আরামে ঘুম পাচ্ছে গো, কিন্তু মা জননী আরামে ঘুম পারে না। জোরে বলুন, মা জননী আরামে ঘুম পাড়তে পারে না।
বেরাদার, এত কষ্ট হয়। হায়রে মা কাকে ডাকবে বাবা? যারা বাবা হয়েছে তারা বুঝে। ওই মা জননী যখন পেটের বেদনা নিয়ে ছটপট ছটপট করতে থাকে, নিজের মাকে ডাকছে আম্মা জান, ও গো আমার আম্মা জান শোনেন না, মা গো আমার পেটে প্রচুর ব্যথা উঠে গেছে, মা একটু তাড়াতাড়ি করে আসেন গো মা। বেরাদার, কি দুঃখের কথা বলবো গো, এইদিকে মা জননী বাবা আপনার পেটের ব্যথা বেদনাটাতে ছটফট ছটফট করছে। মা জননী বেরিয়ে আসলো বাবা গো, মা জননী বেরিয়ে এসে দেখতে আছে বাবা আমার মেয়েটা যেন ছটফট ছটফট করতে আছে। এইদিকে ডাক দিচ্ছে, ও গো রহিমার আব্বা তাড়াতাড়ি করে ছুটে এসো, দেখো আমার মেয়েটা কত কষ্ট করছে। বাবা গো এমন কি আছে, বাপ মায়ের মতো কখনো হবে না বাবা। রাত 1টা বাজে বাবা গো, রাত 2টা বাজে গো, সবাই ঘুম পারছে আরামে গো, ওই বাড়ির মেয়েটা ঘুম পারে না, ওই বাড়ির মা বাপ ঘুম পারে না বাবা গো। হঠাৎ করে বলে আব্বাজি আমার প্রচুর ব্যথা বেদনা উঠে গেছে। ওই বাপ আবার কি করবে গো, মোবাইলটা যেমনই নিয়েছে বাবা গো, মোবাইল খানা নিয়ে ডাক্তারকে ফোন করছে, ডাক্তার সাহেব আমার মেয়ের কিন্তু অসুবিধা হয়ে গেছে, ডাক্তার আমার মেয়ের ব্যথা বেদনা বেড়ে গেছে, আমার মেয়ে যেন ব্যথা বেদনা সহ্য করতে পারে না। ও গো মা, এইদিকে ডাক্তার বলতে আছে বাবুরে শোনো শোনো, এখন তো রাত অনেক হয়ে গেছে বাবু, এখন যাওয়া যাবে না, যাবে না। বাপ কাকে বলেছে গো, মা কাকে বলেছে? শোনো না বাবা, মা বাপ পা হাত ধরে পড়ে যাচ্ছে, ডাক্তার বাবু আমার মেয়েটাকে বাঁচিয়ে নেন। বাবা অ্যাম্বুলেন্স আসা হলো বাবা, আপনার যেন হাসপাতাল বা নার্সিং হোম নেওয়া যাওয়া হলো বাবা গো। এইদিকে মেয়েটাকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে, আর যখন মেয়েটাকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে গো বাবা, এইদিকে মা জননী বাবা যেন ট্রিটমেন্ট করতে আছে গো বাবা, এইদিকে ট্রিটমেন্ট করতে আছে, ডাক্তার যেন দেখতে আছে আল্লাহ আল্লাহ এখন মেয়েটার বাঁচায় খুব কঠিন। আছে না এমন মেয়ে যে মৃত্যুর মুখে চলে যায়? মা বলেন অনেক মা যায় না, কিসের কারণে যায় বলবো, আপনার শুনবেন তো, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো মা কিসের কারণে মৃত্যুর মুখ পর্যন্ত চলে যায়, যে মৃত্যু হয়ে যাবে, ওই মা জনে বাচ্চা প্রস্রাব দিতে যে বলতে আছেন, ডাক্তার ট্রিটমেন্ট করে দেখে গো মা জননী কষ্টতে আছে। এইদিকে ডাক্তারের মাথায় যেন হাত উঠে গেল, আল্লাহ মেয়েটাকে বাঁচাবো তো কি করে বাঁচাবো। এইদিকে বাবা গো বাইরে আত্মীয় স্বজনেরা যেন বাবা অপেক্ষা করতে আছে গো মা। রব্বুল আলামিন আমার মেয়েটা ভিতরে আছে, আমার মেয়েটা এখন কি অবস্থায় আছে জানি না আল্লাহ গো। ও গো রব্বুল আলামিন আমার মেয়েটা যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ, আল্লাহ গো তাকে তুমি সুস্থতা ভাবে শান্ত ভাবে আল্লাহ ছেলেটাকে দুনিয়ার জমিনে আসার তৌফিক দান করো। ও গো মাবুদ আমার মেয়েটা প্রচুর যেন কষ্ট রয়েছে গো। এইদিকে ডাক্তার চলতে আসছে গো, ডাক্তার বাবুকে বলতে আছে, ডাক্তার বাবু বলেন না আমার মেয়েটার কি অবস্থা হয়েছে বলেন না। ডাক্তার বলতে আছে মা গো তোমার মেয়েকে যদি বাঁচাতে চাও, ডাক্তারের মুখ দিয়ে শুধু এটাই কথা বেরিয়েছে বাবা গো, যদি বাঁচাতে চাও হাইরে মা, হাইরে বাপ জননী, মা জননী আপনার পা ধরে পড়ে গেছে ডাক্তার। ডাক্তার গো কেন আমার মেয়ে কি বাঁচবেন না বলেন না ডাক্তার। ও গো ডাক্তার আমার মেয়ে কি বাঁচবেন না বলে, যদি রক্ত লাগে আমি মা রক্ত দিতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, আমি বাপ বলছি আমি বাপ রক্ত দিতে রাজি, যদি গায়ের চামড়ার শরীরের মাংস যদি দিতে হয় আমরা রাজি হয়ে যাব, কিন্তু আমার মেয়েটাকে বাঁচিয়ে নেন। ডাক্তার বলতে আছে মা কোনো রক্ত লাগবে না, কোনো গায়ের চামড়া পোশাক লাগবে না,
তবে ডাক্তার কি লাগবে একবার বলুন না। বলতে আছে মা গো তোমার মেয়েটাকে যদি বাঁচাতে চাও তবে সন্তানটাকে মেরে ফেলতে হবে, আর সন্তানটাকে যদি বাঁচাতে চাও তবে তোমার মেয়েটাকে মেরে ফেলতে হবে। কোনো মা চাই না গো সন্তানকে মেরে ফেলুক বাবা, এটা যেটা হতে যাবে এটা একটা মা জননী, আর বাইরে আছে একজন মা জননী। দেখেন বাবা দুইজন মায়ের সম্পর্কে বাবা গো আপনার ইমান তাজা হয়ে যাবে বাবা। যদি মাকে সত্যিকারে ভালোবেসে থাকুন রে যুবক, তবে কালকে থেকে যারা মাকে কষ্ট দিয়েছিলে যুবক, আগামী কাল থেকে মায়ের কাছে হাত পা ধরে নেবেন। মা গো আমি অনেক ভুল করেছি গো মা, জানি না ও গো মা আমি যেন ভুল হয়ে গেছে গো মা। ওই মা জননী বলতে আছে ডাক্তার যদি সন্তান যদি মারতে হয় তবে সন্তানকে মেরে দাও, আমার মেয়েটাকে মারিও না, কারণ আমার মেয়েটা জগৎ কিছু দেখে নিয়েছে, সমস্ত কিছু দেখে নিয়েছে, কিন্তু আমার ওই ছোট্ট যেটা সন্তান আসবে আমার মেয়ের পেট থেকে যেটা আসবে সেটা দুনিয়ার জমিনে কিছু দেখেনি। ও গো ডাক্তার মশাই ওই সন্তানটাকে মেরে ফেলে দাও। সকল আত্মীয় স্বজন এই কথা বললো বাবা, কিন্তু যে মা জননী 10 মাস 10 দিন পেটে ধরেছে তার মুখে তো রেজাল্ট নিতে হবে বাবা গো। চলেন ডাক্তার সাহেব কি হাজির। বলতে আছে বোন তুমি কি চাও বলো। ডাক্তার গো আমার মায়ের কাছে গেছিলেন, আমার মায়ের কাছে গিয়ে কি বললো আমার মায়েরা, আমি তো দেখতে পেলাম আমার মায়েরা কান্না করতে আছে। বলেন না ডাক্তার আমার মা কি বলতেছিল। ডাক্তার বলতে আছে ও বোন শোনো রে, তোমার আত্মীয় স্বজনরা বলছিল যদি তোমাকে বাঁচাতে হয় তবে তোমার সন্তানকে মারতে বলছে রে বোনা, আর যদি সন্তানকে বাঁচাতে চাও তবে তোমাকে মরতে হবে। সবাই বলেছিল গো সন্তানটাকে মেরে দাও। যেমনই এই কথা মা শুনেছে বাবা মায়ের কলিজাতে আঘাত লেগে গেল। আল্লাহ গো আমি মা কোন রকমের সহ্য করতে পারবো না বাবা গো। যেমন এই কথা বলেছে বাবা গো ডাক্তার সাহেব হাত কানা ধরে নিয়েছে, ডাক্তার রোগী যেন হাত কানা ধরে নিয়েছে গো ডাক্তার। ও গো ডাক্তার আপনাকে রিকোয়েস্ট করে বলি ডাক্তার, আপনাকে রিকোয়েস্ট করে বলি গো ডাক্তার, আমি মা জননী সন্তানকে মারবেন না, কারণ আমার সন্তান যদি বেঁচে যায় আমার সন্তানের জন্য আমি মা মরতে রাজি, আমি মা মরতে রাজি। কারণটা কি বাবা গো মায়ের কাছ থেকে উত্তরটা নিয়ে নেন। মা জননী বলতাছে ডাক্তার গো আমার মায়েরা বলেছে সন্তানকে মেরে দিতে, আমি হুকুম করলাম সন্তানকে বাঁচিয়ে নেন, কারণ আমি মা সারা জগৎকে দেখেছি, আমি স্বামী পেয়ে নিয়েছি, আমি আত্মীয় স্বজন পেয়ে নিয়েছি। আমার আত্মীয় স্বজনরা বলেছিল গো একটা সন্তান নষ্ট হয়ে গেলে কি হবে, একটা সন্তানকে মেরে দাও আর একটা সন্তান যেন জন্মগ্রহণ করবে, কিন্তু আমি মা একটা সন্তানকে গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, আমি মা ব্যথা বেদনাটা বুঝি, আমি মা সব কিছু বুঝি গো। আমি এই কারণে মা আমার সন্তানের মরামও দেখতে পারবো না। মা আর বাপ কাকে বলেছে বুঝলেন বাবা, আপনি একদিন বাবা হবেন, আপনি একদিন মা হবেন। তাই বলি ভাইজি আমার, ভাইজি আমার, আব্বাজি আমার, যারা মাকে কষ্ট দিয়েছেন, যারা মাকে দুঃখ দিয়েছেন, আমি বলবো ভাই যে আপনারা তাড়াতাড়ি করে মায়ের কাছে বাপের কাছে ক্ষমা চেয়ে নেবেন, কারণ মা বাপ যদি ক্ষমা করে দেয় পৃথিবীর কেউ আপনাকে রুখতে পারবে না, জান্নাত অবশ্যই যাবেন। জোরে বলুন। তো মা বাপ এমনই একটা জিনিস, আজ আপনাদের ছোটকালিয়াতে মায়ের মহাব্বতে
আমি 5 জন বাপজাদেরকে দেখতে চাই 500টি করে টাকা, আর মেয়েদের দিকে দেখতে চাই মাত্র 300টি করে। 8 জন মা আমার দেখতে চাই। আসুন তো, একজন বাবা আছে মাওলানা সাহেব, আজকে আমি মায়ের মহব্বতে, আজকে আমি কোনো মোল্লার মহব্বতে চাইনি, আমি চেয়েছি তো মায়ের মহব্বতে চেয়েছি। আছেন একজন ভাই যে 500টি টাকা আমি দিলাম, হুজুর আমি দিলাম। নাই? একজন ভাইও হবে? অবশ্যই হবে। উঠে আসেন চটচট করে। নাই গো? এদিকে নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা, ভালো মায়ের ভালো বেটা, নারে তাকবীর, নারে রিসালাত। একজন ভাই আমার হয়ে গেছে। আসুন আরেকজন ভাই আমার সঙ্গের সাথে। সুবহানাল্লাহ। মাইকম্যান কোথায় গেল? মাইকম্যান এটা নাকি ঘুমেছে? ও দাদা, এরে বাবা, মাইকম্যান আপনি